সাবধান এরকম ধরে রাখবো। আমার ওইখান থেকে দিচ্ছে, আমি নিজে করি না। বিপিন বাইরে দাঁড়াচ্ছে ওই দিচ্ছে, আমার নিজে পার্সোনাল কেউই না ভাই। যেমু ওই যে ব্যাপলা পান্তা সবার সামনে, আমি লাইভে আছি। আমার সামনে আমার সামনে ভাই ভাই তুমি সবার সামনে দিয়া কি কথা বুঝে সবার সামনে কত আছে
ওখানে ছিলাম ছবি আমি দেখছি হামলার এক আর দাঁড়াও হাত দেওয়া লাগবে পরিষদের আহ্বানে আজকের এই টানার পতাকা ছিল আপনারা দেখছেন বিচারহীনতার বিরুদ্ধে ডাকসুর বিপি জনাব নুরুল হক নূর নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার কর্মীরা এদেশের জনগণ আজকের এই বিক্ষোভ পল্টন মোড় আমরা শুনছিলাম চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ছিল কি নির্মম ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটনা ঘটেনি। বিএনপি আইন করলো অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না। আপনাদের একটি খবর দেয় আমেরিকান এম্বাসির সামনে গত কয়েকদিন আগে আওয়ামী লীগ যুবলীগের পোলাপান মিছিল করেছে। বাড়ি ঘরে একটি সুরক্ষিত এলাকা সেখানে মিছিল করে। এটা দ্বারা কে প্রমাণ হয়? এটার দ্বারা এই প্রমাণ হয় যে এবছর আইন সবকিছু শুরু হয়ে আওয়ামী লীগের জন্য। মানুষের আইন পাওয়ার কোন সুযোগ নেই। আইন হলো মানুষকে সুরক্ষিত করার জন্য, কিন্তু যে তাদের দ্বারা আইন পশ্চিমবঙ্গের হচ্ছে রাজনীতি করে তারা মানুষকে এই বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আজকে ঘরের আশা করতে মানুষকে আমরা বাংলাদেশ আমার সমস্যার চেষ্টা করা হয় আরো ফলাফল হবে না। আমি আপনারা দেখতে পাচ্ছেন পল্টন পুরানা পল্টন মোড় অবরোধ করা হচ্ছে এই ফ্যাসিবাদী সরকারের যে বিচারহীনতার সংস্কৃতি, অবরোধ করার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ হয়ে আজকে পল্টন মোড় বিক্ষোভ সমাবেশ চলছে। আপনারা যারা আশেপাশে আছেন সকলে এই বিক্ষোভে সামিল হন এবং স্বৈরাচারের বিরুদ্ধে যে মানুষ গণতন্ত্রকে লুণ্ঠিত করে, মানুষের অধিকারকে খর্ব করে অবৈধ ভোটচোর সরকার, নির্বাচনবিহীন ভোট সরকার, ভারতের তাবেদার সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং জাতীয় পল্টনে আপনারা সকলে চলে আসুন। যে পরিণতি চীনা গ্রহণ করেছে সেই পরিণতির জন্য প্রস্তুত হন। আপনাদেরকে দিয়ে আপনাদেরকে হত্যা করা হবে, আপনাকে দিয়ে আপনাদের রক্ত রঞ্জিত করা হবে। মাঠে এখানে সোজা হয়ে যান।
জনগণ সাপের মতো পিটিয়ে আপনাদেরকে সোজা করবে। ধন্যবাদ। আজকের এই দলের এবং পরবর্তী উপস্থিতি, আপনারা জানেন গত 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে এক বর্বরোত্তর নৃশংস হামলা হয়। আমরা বলতে চাই কেন এই হামলা হয়েছিল। আপনারা জানেন যখন আওয়ামী লীগের বিগত 12 বছরে এদেশের মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে, এদেশের গণতন্ত্রকে কবর দিয়ে স্বৈর গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা হয়েছে, মানুষকে গুম নির্যাতন করা হয়েছে, শেখ হাসিনা সেই নির্যাতনের বিরুদ্ধে যখন এদেশের ছাত্র সমাজ লোকের নেতৃত্বে জারি রেখেছিল, তখন ভারতীয় এজেন্ট যে দালালরা সেই সঞ্জিত চন্দ্রের নেতৃত্বে ডাকসুর এই প্রতিবাদী কণ্ঠস্বরকে চিরজীবনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য, এদেশের দিল্লির আগ্রাসন কায়েম করার জন্য, এদেশের দিল্লির দাবেদারি করার জন্য এই নৃশংস হামলা হয়েছিল। সেই হামলায় জানেন আমাদের সহযোদ্ধা তুহিন ফারাবী আইসিইউতে ছিল, আমাদের সহযোদ্ধা আরেক সহযোদ্ধা মেরুদণ্ড ভেঙে ফেলেছিল এবং সেই হামলায় আমার দুটি চোখ প্রায় খুঁয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, চোখ দুটি মারাত্মক জখম হয়েছিল। আপনারা দেখতে পাবেন সেখানে ছাত্রলীগের নির্মম হামলায় আমার দুটি কিডনির ক্রিয়েটিনিন বেড়ে গেছিল এবং নষ্ট হয়ে গেছিল। উপস্থিতি, আপনারা বলতে চাই আমরা এদেশের মানুষের অধিকার আদায়, এদেশের নিপীড়িত জনতার অধিকার আদায়, এদেশের মাটি মানুষের এবং জনগণের অধিকার আদায় আমরা রাজপথে ছিলাম এবং থাকবো। এই বর্তমান অবৈধ সরকারকে অবৈধ বলায়, নির্বাচন দালালি কমিশনকে অবৈধ বলায় তারা আমাদের বিরুদ্ধে এক ধরনের দেশদ্রোহ মামলা দিচ্ছে। আমরা বলতে চাই এই রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারাই হচ্ছে এদেশের মানুষের শত্রু, এদেশের 18 কোটি মানুষের শত্রু, যারা এদেশের বন্দরকে ভারতের হাতে তুলে দিতে চায়, যারা এদেশের সীমান্তে ভারত যখন গুলি করে তখন ভারতের এবং যারা এদেশের সুন্দরবনকে বিদ্যুৎ স্থাপন করে সুন্দরবনকে ধ্বংস করা প্রায় তারা করে, তাদেরকে দেশের মানুষ মেনে নিবে না। মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে আপনি রাষ্ট্রীয় জিনিসগুলোকে পুলিশি রাষ্ট্রে পরিণত করছেন, জীবন নিপীড়ন চালাচ্ছেন, আপনি সেনাবাহিনীকে দলীয়করণ করছেন, আপনি রাষ্ট্রের প্রতিনিধি জায়গায় দলীয়করণ করছেন, কিন্তু অস্থায়ী ক্ষমতা অবৈধ হবে না। যখন দেশের মানুষ রাস্তায় নেমে যাবে, আজকে দেখুন স্বৈরাচারী ভোটহীন সরকারের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। আপনারা এই ক্ষমতার বিরুদ্ধে নেমে আসুন এবং স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনারা সবাই সোচ্চার হন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে সমর্থন দেয়, ইনশাল্লাহ আগামী দিনে এই তরুণরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই রাষ্ট্রের মেরামত করবে ইনশাল্লাহ। এখনো থামানো যাবে না। তরুণ সমাজ উঠে দাঁড়িয়েছে। আমাদেরকে সামনে যদি আমাদের উপর হামলা চালানো হয়, আমাদেরকে রিমান্ডে অত্যাচার করা হয়, আমাদেরকে জেলে নেওয়া হয়, আমরা এই দেশে হাজারো মানুষের জন্য সমাজগুলো হাজারো তরুণদের প্রতিদ্বন্দ্বী করে তুলবে। ছাত্র অধিকার পরিষদে এখন যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রত্যেককে যদি হত্যা করা
মনে করি এদেশের তরুণ সমাজ মিলে আরেকটি ছাত্র অধিকার পরিষদ গঠন করবে এবং তরুণ নেতৃত্ব ইনশাল্লাহ এই পেছুবাদী এই সারান্তিক ব্যবস্থা হবে। সেই প্রত্যাশায় আমরা থাকছি ইনশাল্লাহ একদিন পরিবর্তন হবে। আপনারা জানেন সেই সংস্কার আন্দোলন থেকে এখনো পর্যন্ত আমাদের নেতা কর্মীদের নামে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোন একটি মামলার প্রতিবেদন প্রশাসন দিতে পারেনি। আমরা দেখেছি ব্যবসা হামলা করে যারা জড়িত ছিলেন তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য তারা সুপারিশ করেছে। আমরা চিৎকার জানাই এবং এই সরকারের প্রতিবেদন যে প্রতিবেদন পুলিশের মাধ্যমে তারা দিচ্ছে সেই প্রতিবেদনকে আজকে এই পরিচালন ময়দান থেকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা আরিফ ভাই, যিনি আসলে আমাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যিনি আমাদের আমাদের সুনির্বাচন অত্যন্ত ভাবে আপনারা দেখেছেন কিভাবে ওনাকে হয়েছে। এই যে সুন্দর চেহারাটা দেখছেন, তার চোখগুলো হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন কিভাবে তাকে মারা হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেলেছিল এই ছাত্রলীগের সন্ত্রাসীরা, তার বিচার কি হয়েছে আমরা আরিফ ভাইয়ের মুখ থেকে কিছু শুনতে চাই। আপনারা জানেন একটি কথা স্পষ্ট, আমাদের বিরুদ্ধে কেন হামলা নিপীড়ন নির্যাতন চলছে। যখন স্বৈর গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করে মানুষের অধিকারকে খর্ব করা হয়েছিল, তখন এদেশে 18 কোটি মানুষের কণ্ঠস্বর হিসাবে আমরা বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজপথে সচেতন ছিলাম। আমরা দেশে কৃষকের অধিকারের জন্য, আমরা এদেশে গার্মেন্টস শ্রমিকের অধিকারের জন্য, শ্রমিকের অধিকারের জন্য, সর্বোপরি 18 কোটি মানুষের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে সর্বদা সোচ্চার ছিলাম। কিন্তু আপনারা জানেন আমাদের বিরুদ্ধে কাদের ইন্ধনে হামলা হয়েছিল? সেই দিল্লির এজেন্ট, ভারতীয় দালালরা, যারা এদেশে দিল্লির শাসনতন্ত্র কায়েম করতে চায়। আমরা যখন বারবার বলেছিলাম দেওয়া যাবে না, আমরা স্পষ্ট বলে দিতে চাই সেই প্রতিবাদ কারণে আমাদেরকে পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশে উপলক্ষে আমরা এই বিচারহীনতার যে সংস্কৃতি, এদেশের তরুহত্যার বিচার হয় না, এদেশে ছাত্রলীগের হাতে বিশ্বজিৎ হয়, এদেশে মেজর সিনহা কত লোক হয়, এদেশে আরো অনেক নির্যাতন হয়। সেই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। আবার জীবন দিয়ে রাস্তায় আমরা থাকবো। ধন্যবাদ। বন্ধুগণ, আরেকটা অভিযোগ করা হয়েছে যে অভিযোগ দিয়েছে কমিশনকে ক্ষমতা কমিশন করেছে। আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই বাংলাদেশে কি আছে স্বৈরাচার নির্বাচন কমিশন। বন্ধুগণ, এই পর্যায়ে আজকে এই গাওয়া পতাকা মিছিল এবং মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের গণপরিষদ প্রতিবাদের সভাপতি ছাত্র জনতার আইকন জাতীয় সদস্যদের থেকে এক বছর
হবে তাদের বিরুদ্ধে সরকার মামলা হামলা করে থামাতে চায়। আজকে আমাদের এই প্রতিবাদ সরকারের সামনের বিরুদ্ধে। আজকে আমাদের এই প্রতিবাদ এই আমাদের স্বৈরাচারী সরকারের বিচারহীনতার বিরুদ্ধে। আজকের আমাদের এই প্রতিবাদ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে। আমাদের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের আগে দেশের গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে সেই দাবিতে। আজকে আমাদের এই প্রতিবাদ তনু হত্যা, সিনহা হত্যা, বুয়েটের ছাত্র আক্তার হত্যা, সাগরপুরী হত্যা, রাজসুতে চালানো হত্যাকাণ্ড সহ হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে হামলা সহ সকল হত্যা এবং হামলার বিরুদ্ধে বিচারহীনতার বিরুদ্ধে। আজকের এই যারা আছে গাড়িতে বসে আছেন, আপনাদের কিছুক্ষণের জন্য কষ্টের জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকের এই ছাত্র যুব বন্ধুরা আজকে তাদের কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য এই পল্টন ময়দানে আজকের এই ছাত্র যুবকরা ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, আওয়ামী লীগ কোন দলের পদ প্রতিনিধিত্ব পাওয়ার সুরাউন দেওয়ার জন্য আজকে জনগণের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় নাই। জনগণ যে দীর্ঘমেয়াদী কষ্টে ভুগছে, গণতন্ত্রহীনতা, বিচারহীনতায় ভুগছে, আজকের এই আমাদের পল্টনের এই ঐতিহাসিক সমাবেশ। আমাদের এই অবৈধ ভোটারবিহীন সরকারকে বলতে চাই, আপনারা এই দীর্ঘ আপনারা এই 12 বছরে আপনারা দমন বিলোপ চালিয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেন। কর্মীরা অভিযানকে শুরু করে সচিবালয়, পুলিশ, র্যাব, সেনাবাহিনী বলেন, আইন আদালত বলেন, সমস্ত জায়গায় লোকরা দলীয় কর্মের মাধ্যমে দেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। দেশের গণতন্ত্রকর্মী জনতা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হতে দিবে না। ইতিহাস থেকে শিক্ষা নেন, আপনাদের পরিণতি হবে আইয়ুব খান, এরশাদ সেই শৈব শাসকদের মতো। আজকে যখন এই রুদ্ধতার পরিবেশেও স্বাস্থ্য অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে তরুণরা যখন এই জাতিকে উদ্ধার করার জন্য তারুণ্যের একটি নতুন ধারা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে, এই সরকার তখন আমাদের বিরুদ্ধে মামলা করছে, ছাত্রলীগ খেলিয়ে দিচ্ছে, যুবলীগ খেলিয়ে দিচ্ছে, হামলা করছে। আমরা একটা কথা বলতে চাই, সেই 18 সাল থেকে আপনারা অসংখ্য হামলা করেছেন, অসংখ্য মিথ্যা মামলা দিয়েছেন, ছেলে দিয়েছেন, রিমান্ডে দিয়েছেন, আমাদেরকে থামাতে পারেন নাই। প্রতিনিয়ত ছাত্র যুবক দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, সারা বাংলায় আমার ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদের ভাই বোনদের উপর যদি একটা হাত আসে, আমরা রক্ত মাংসে গড়া মানুষ, আমাদেরও সহ্যের ক্ষমতা আছে। আজকে যেখানে ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদের ভাই বোনরা মিটিং করছে, সমাবেশ করছে, সেখানে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা, আওয়ামী স্বৈরাচারীরা তাদেরকে হামলা করছে, তাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আজকে কোথায় আছে দেশ? আপনারা এখানে পুলিশের নিরাপত্তা নাই, সেনাবাহিনীর নিরাপত্তা নাই, সেনাবাহিনী একটু পুলিশ মেরে দিয়েছে, সাংবাদিকদের তো বলাই লাগে না, সাংবাদিক এই দেশে আজকে কেউ নিরাপদ নয়। সেজন্য আজকে জনগণকে বলবো, আপনারা দেখেছেন এই সরকারের প্রতি আস্থা রেখেছিল এদেশের জনগণ। তারা বলেছিল দলীয় সরকারের অধীনে তারা একটু আবার সুষ্ঠু নির্বাচন করবে। আপনারা দেখেছেন তারা
জাতির সাথে বেইমানি করেছে। কিভাবে তারা পৃথিবীর সভাপতির নাম্বার আছে? রাতের অন্ধকারে হোয়াটসঅ্যাপে দিব? ভোট ডাকাতি করেছে। সুতরাং এই ভোট ডাকাত সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আজকে সারা বাংলার ছাত্র যুবক শ্রমিক কৃষক শিক্ষক সাংবাদিক সকল কাজ করতে হবে। এই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সার্বমানবিক মর্যাদা সামাজিক সুবিধা নিশ্চিত করতে হবে। আমি যারা সেই পুরানো স্বৈরাচার সেই এরশাদ পুরানো স্বৈরাচারের সাথে মিলে তারা মহা স্বৈরাচারের পরিণতি হয়েছে। তারা এখন বুঝতে পারছে চতুর্দিক থেকে জনগণ খুশি হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন এই ফাইজুল মোতাবেক আলেম ওলামাদের উপরে এই যে ভাস্কর্য নাটক তৈরি করে তারা আজকে কিভাবে সারা বাংলাদেশে আজকে আলেমদের ওয়াইজ মাহফিল বন্ধ করে দিচ্ছে। সেই ওয়াইজ মাহফিলের মাধ্যমে মানুষ ধর্মীয় শিক্ষা লাভ করে, মানুষ সংশোধন হয়, আলেম ওলামাদের হাত ধরে রওনা করে সুনার পর থেকে ফিরে আসে। কিন্তু এই সরকার সুপরিকল্পিতভাবে পশ্চিমাদেরকে দেখানোর জন্য এই দেশে ইসলাম বিদ্বেষ তৈরি করে একটা সাম্প্রদায়িক সংঘাতের সৃষ্টি করেছে। আলেম ওলামাদেরকে তারা একদা জঙ্গি জামাত শিবির নানা ভাষায় গালি দিচ্ছে এবং আমরা দেখি এই নগরানি বিনা ভোটের মেয়ররা আলেম ওলামাদের কটাক্ষ করে বলে তোমাদের বাপ মা তোমাদের পিতারা আলেম আসো। আমি ঘরে বসে আলিম কথা যা করেছো আমি অনেক শিক্ষা লাভ করছি। আমি বলবো তুমি জালেমে পরিণত হয়েছো। আজকে আলেমদের বিরুদ্ধে তোমরা অবস্থান নিয়েছো। আমাদের দেশের অসাম্প্রদায়িক চেতনার সকল মানুষকে বলবো এই ভোটার বিল অবৈধ স্বৈরাচার সরকারের হাতে পা দেওয়া যাবে না। তারা বিভিন্ন সময়ে চলতি নাটক করে পশ্চিমাদের সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করেছে। পশ্চিমাদেরকে বুঝিয়েছে যে এই দেশে পূর্ণ ইসলামবাদ আছে, আমরাই নিয়ন্ত্রণ করতে পারি। এই জন্য বিভিন্ন জঙ্গি অপরাধের নাটক সাজিয়েছে। আজকে যখন আমেরিকাতে নতুন সরকার নির্বাচিত হয়েছে আপনারা জানেন এই সরকারের মানবাধিকার গণতন্ত্রহীনতার কারণে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ সরকারের উপরে প্রেশার দিচ্ছে যেন তারা গণতন্ত্র ফিরিয়ে আনে, মানবাধিকারের প্রশ্নে যেন তারা আকস্মিক থাকে, জনগণের অধিকার রক্ষা করে, বিতর্কিত কিছু নিরাপত্তা আইন বাতিল করে। যখন সরকার বাতিল করেছে তখন এই পশ্চিমাদেরকে দেখানোর জন্য ভাস্কর্য নাটক তৈরি করে হাত করে স্বেচ্ছাসেবক এবং আওয়ামী পান্ডাদেরকে নজরে আজকে আলেম ওলামাদেরকে বলতে চাই আপনারা সরকারের ফাঁদে পা দেবেন না। আপনারা যেমন আপনাদের ধর্মীয় ইস্যুতে মাঠে নামেন, আজকে দেশের মানুষের উপরে যে জুলুম চলছে সেই জুলুমের বিরুদ্ধেও আপনাদের জিহাদ করা উচিত। শুধুমাত্র ভাস্কর্য কিংবা শিক্ষানীতির একটা দাবি দেওয়ার কথা বলা হবে না। সমাজের মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে আপনাকে একটা সুচিন্তিত মতামত থাকতে হবে। এবং ইসলামিক অনিসলামিক বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের ভাই বোনদেরকে বলবো বর্তমানে এই অবৈধ সরকার বিপদ সংকট ক্ষমতা হারানোর ভয়ে আজকে জনগণের মিছিল নিয়ন্ত্রণ করতে চায়। আপনারা দেখেছেন এই ডিএমপিতে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। আমরা ডিএমপি করে অনুমতি নিয়ে আজকের এই আমরা কোন সমাবেশ অবৈধ সরকার কিংবা ডিএমপির অনুমতির ধার সংবিধান আমাদেরকে সমাবেশ মিটিং করার অধিকার দিয়েছে। সরকার কেড়ে নেওয়ার কে? আজকে সমস্ত রাজনৈতিক দল সংগঠনকে বলবো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে
আইন কানুন মানছেন থেকে প্রশ্ন হচ্ছে দেশের জনগণকে বলে আজকে করে নিয়ে আসছে আমাদের তেমন সুযোগ নাই কি করবে সংগ্রামী দেশবাসী, বাংলাদেশের ইতিহাসে 22শে ডিসেম্বর একটি প্রলম্বিত দিন। 2019 সালের 22শে ডিসেম্বর তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্র পরিষদকে চিরদিন মুছে দেওয়ার জন্য একটি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং একটি ন্যাক্কারজনক হামলা ডাকসু ভবনে চালায়, যা বাংলাদেশের ইতিহাসে জঘন্য এবং অনুচিত একটা অধ্যায়। ন্যাক্কারজনক হামলা ঘটিত হয়নি। এই সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশ ছাত্র পরিষদের উপর এবং বিভিন্ন ষড়যন্ত্র করে হামলা চালিয়ে দলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সকলে নিপীড়িত ব্যক্তিদের পক্ষে করি, যখন মানুষের অধিকার নির্ধারণ করার চেষ্টা করি, তখনই আমাদেরকে এড়িয়ে চেষ্টা। সংগ্রামী দেশবাসীগণ, আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এখনই তোমার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবেন। ধন্যবাদ সবাইকে। আমরা সাইডে যাই, চলে যাও। বেরো পাবেন না কোন কোন দাঁড়াবো এখানে দিয়ে দেয় বক্তব্য, কারণ ওনাকে আবার পাবো না। এনে 2 মিনিট কথা বলতে বেশি টাইম লাগবে না।